ডাউন মিস্ট্রি লেন আপনাকে স্বাগত জানায়। ভিন্ন স্বাদের রহস্য গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। আজ আমরা বাড়ির ছোটদের জন্য নিয়ে এসেছি তাপস ঘোষের লেখা রহস্য গল্প ভূতের ভবিতব্য। আজকের গল্প পাঠে শুভঙ্কর, তমাল, সময় এবং তাপস। গল্পটির সম্পাদনা তাপস ঘোষ। পোস্টার ডিজাইন এবং গল্পের সূত্রধার আমি মনোতোষ। শুরু হচ্ছে আজকের গল্প তাপস ঘোষের লেখা ভূতের ভবিতব্য। কি রে, তোদের রাজার খবর কি? শুনলাম সে নাকি মরতে বসেছে। কোনো বন্দি নাকি কোনো কাজে আসতে পারছে না। তা ভালো, তাহলে তোরা এবার থেকে আমাকেই রাজা বলে মনে মনে মানতে লাগ, তাতে তোদেরই ভালো। বেশ রসিয়ে রসিয়ে কথাগুলো বলে ভাটপাড়ার ব্রহ্মদত্তি। তার এখন পোয়া বারো। এখনকার রাজার প্রাণটা টপাস করে ঝরে পড়লেই রাজসিংহাসন চিরতরে ওই ব্রহ্মদত্তির হয়ে যাবে। ব্রহ্মদত্তির এরকম ব্যঙ্গাক্তি শুনে এখনকার রাজার সভাসদ ভূত বলে, হাটের মরা কোথা থেকে এলো রে? কাকের মনে কত আশা, বাঁশবাগানে বাঁধবে বাসা। উঁচুতে বুনো, তোমার আশা এবার আর পূরণ হবে না। সেই 300 বছরের পুরনো মাধবর্তী এসেছে। হ্যাঁ, এবার আমাদের রাজাবাবু ঠিক সেরে উঠবেন, বুঝলে? হি হি করে হাসতে থাকে দুষ্টু বুড়ো। হাতি ঘোড়া গেল তাল, মশা বলে কত জল। কত বিনেত ফেরত ডাক্তার ফেল মেরে গেল, আর ওই মাধু বুড়ো। আবার ওই গা জ্বালানো হাসি করতে থাকে ব্রহ্মদৈত্য। তা হয়তো ঠিক বলেছ, কিন্তু কিন্তু কি? হ্যাঁ, আমি যা বলছি ঠিকই বলছি। আমি রাজা হবই। এবার কেউ আমাকে ঠেকাতে পারবে না। ওই শালা বুড়ো রাজা এবার মরবেই। ওরে বাবা, বহু জ্বালিয়েছে এতদিন। যাগ্গে, এবার শান্তি পাবো। এবার রাজা পৃথিবীতে কোন প্রাণী হয়ে জন্মাবে তা কেউ জানে না। যদি কুকুর বিড়াল হয়ে জন্মায় তবে তো কোনো কথাই নেই, শুধুই অপমান। তাহলে মরার পর তাকে কেউ মাননি করবে না। রাজা হওয়া তো দূরের কথা। মহা সমস্যাতে পড়েছে ভূতের রাজা। তার সাঙ্গপাঙ্গরা তো মাথায় হাত দিয়ে বসেই পড়েছে। এখন শুধু রাজার মরার জন্য অপেক্ষা করা ছাড়া আর তাদের কিছুই করার নেই। প্রত্যেকের চোখে জল। ভূতেরাও নাকি কাঁদে। ওরা কাঁদছে কারণ এই রাজা চলে গেলে ওদের রাজসুখ পাওয়া চলে যাবে। লবি চেঞ্জ, রাজাও চেঞ্জ হয়ে যাবে। ভাটপাড়ার ওই ব্রহ্মদৈত্যই হবে রাজা। ওর আবার কাছের লোক এরা কেউ নয়। এদেরকে দেখলেই ওই বুড়ো তেলি বেগুনে জ্বলে যায়। ওই বুড়ো আত্মহত্যা করেছিল ক্যান্সারের যন্ত্রণা সহ্য করতে না পেরে। যে ডাক্তারের কাছে তাকে নিয়ে যাওয়ার কথা হয়েছিল সে আবার জাতিতে নবশূদ্র। তাই ওর কাছে চিকিৎসা করাতে মোটেই রাজি হয়নি ওই ভণ্ড বামুন বুড়োটা। তাই এখনকার রাজার সভাসদরা মহা চিন্তায় পড়েছে।
এবার প্রশ্ন হলো, কি হয়েছে রাজার? রাজার কিছুই হয়নি, শুধু যেসব রোগ ছিল তা এক এক করে সেরে যাচ্ছে। ক্যান্সার, নিউমোনিয়া, যক্ষার মতো রোগও কেমন অবলীলায় সেরে যাচ্ছে। আমরা ভাবতে পারি যে রোগ সারলে তো ভালোই, আরো সুস্থভাবে বাঁচবে, কিন্তু ঘটনা অন্য জায়গায়। মানুষের রোগ সারলে সে দীর্ঘায়ু হয়, কিন্তু ভূতের বেলায় অন্যরকম, ঠিক উল্টোটা। যত রোগ নিরাময় হবে ততই সে মৃত্যু পথে ঢলে পড়বে। এই হয়েছে ফ্যাসাদ। অনেক ডাক্তার ভর্তি করা হয়েছে, বহু রকম খাদ্য খাবার খাওয়ানো হয়েছে, কিন্তু তার রোগের নিরাময় হওয়া ঠেকানো যায়নি। কেউ খ্যাঁক খ্যাঁকে গলায় বলেছে, তোকে ধুদ্র ফুলের রস খাওয়ানো হোক। তাই করা হলো, কিন্তু 1 মাস খাওয়ানোর পরও কোনো ইমপ্রুভমেন্ট নেই, বরং আরো তাড়াতাড়ি রোগ সেরে যাচ্ছিল। তারপর কেউ ওকে কেউ কেউটের বিষ এনে দে। কেউ বা আরে কুকুরের বমি খাওয়া। ইস, ওটা আবার খাবার? রাজা চোখ নাক বন্ধ করে ঢক করে গেলে নিল। যত খারাপ খাবার আছে তাই খাওয়ানো হলো, কিন্তু উপকারের পরিবর্তে উল্টোটাই তার বরাদ্দ হলো। সবশেষে এক মহান ডাক্তার বলে, ওনাকে বলো যে মানুষের ওইসব রোগ আছে তার রক্ত চুষে খেতে, তাহলে উনি নিশ্চয়ই আমার রোগগ্রস্ত হবেন। কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি। রাজা এখন মৃত্যুর সময় গুনছে। বিষাদের বাতাবরণ ছেয়ে ফেলেছে সারা রাজ পরিবারে। সবার চোখে জল এমন বইতে লাগলো যে রাজ্যে অকাল বন্যা দেখা দিল, কিন্তু তার দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। শুধু রাজার মৃত্যু মুক্তি কামনায় সবাই লিপ্ত। আর ভাটপাড়ার ভণ্ড বামুন তার ধুতির পোচা হাতে নিয়ে নাচতে লাগলো ওদের সামনে। তার সাথে তার অনুচররাও যোগ দিল সেই নৃত্যানুষ্ঠানে। এখন তাদের সুখের সময়। এমন সময় মধুভূত প্রায় গড়াতে গড়াতে এসে উপস্থিত হয়। সে এসে বলে, আমার মতে একবার অন্যভাবে চিন্তা করা গেলে কেমন হয়? সবাই মিলে প্রায় একসঙ্গে চেঁচিয়ে ওঠে, মানে এই মানুষেরা যা করে আমাদের তার ঠিক উল্টোটাই করতে হয়। এই এবং ওই উল্টোটাও হয়। যেমন ওদের রোগ হলে তা সারাতে হয়, কিন্তু আমাদের রোগ হলে পুষে রাখতে হয়, নইলে আমাদের বেঁচে থাকা যায় না। ঠিক তেমন মানুষ ক্যান্সার সারাবার জন্য কেমো নেয়। আমাদের রাজাকে কেমো দিয়ে দেখি না ক্যান্সার হয় কিনা। সঙ্গে সঙ্গে কেমো দেওয়া হলো। তারপর প্রতীক্ষায় প্রতিটা মুহূর্ত। এক এক সেকেন্ড যাচ্ছে যেন এক এক যুগ। শেষ আশায় মাধু কবিরাজের কেমো। এর ফল যদি খারাপ হয় তো সব ভণ্ড পুরো রাজা হবে। ভূতের রাজ্যে আসবে অকাল অন্ধকার, ভূতে ভূতে আসবে ভেদাভেদি, হবে হানাহানি। উফ, আর কেউ ভাবতে পারছে না। সবাই মোমবাতি জ্বালিয়ে রাজার পায়ের কাছে বসে আছে। কি হয় এবার? তারপর তারপর এলো সেই সুপক্ষ। রাজা আবার বিছানায় উঠে বসল। সবার মুখে হাসি। সবাই সেই আদ্যিকালের মাধু কবিরাজের নামে জয়ধ্বনি করতে লাগলো।
এদিকে সেই ভাটপাড়ার বদ বামুনের কাদার দিন শুরু হয়ে গেল। কি দুঃখ, কি দুঃখ, বুড়ো রাজা মরল না। কি দুঃখ, আমার আর রাজা হওয়া হলো না। তার এই ভূতের জীবনে আর রাজা হওয়ার আশা পূরণ হবে না। সেই ভণ্ড বুড়োর সামনে গিয়ে সবাই বলে, কি বুড়ো, হ্যাঁ বদমাইশি করবে? কই কোনো দেখি। কুকুর আমার চিধে সমস্যা হয়েছিল, এবার তুমি পথে মরো। এই বলে সবাই মিলে বদ বুড়োটাকে ঘিরে নাচতে লাগলো। বাবারা, ভূতেরাও নাকি নাচি। একটা মুখ্য ওষুধ আবিষ্কার করে ফেললো ভূতেরা। রাজা নিজে কয়েকদিনের মধ্যেই সিংহাসনে বসে। ওদের রাজ্যে আবার শান্তি ফিরে এলো। সেই কবিরাজকে পুরস্কারের দিনে আনন্দে ভূতেরা এক মহা পার্টির আয়োজন করে। আর তাদের এই পার্টিতে সেই ভাটপাড়ার বুড়ো ও তার সাঙ্গপাঙ্গরাও আমন্ত্রিত হয়েছে। তবে তারা কেউ আসে, কিন্তু রাজার নির্দেশে ভূতের দল হই হই করে তাদের চেং দোলা করে নিয়ে আসে। আর রাজার নির্দেশেই তাদের সাথে সবাই ভালো ব্যবহার করে। তাদেরকে ভুরিভোজ করিয়েই তবে ছাড়ে। এতক্ষণ আপনারা শুনলেন তাপস ঘোষের লেখা ভূতের ভবিতব্য। আজকের গল্প পাঠে ছিল শুভঙ্কর, তমাল, সময় এবং তাপস। সম্পাদনা তাপস ঘোষ। পোস্টার ডিজাইন এবং গল্পের সূত্রধার আমি মনোতোষ। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাবেন। ও ভালো কথা, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। Mystery Lane.